যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তিনি লাইলাতুল কদরকে খুঁজতেন, সেজন্য ইতিকাফ করেছেন সারা মাস, প্রথম 10 দিন, মাঝের 10 দিন, শেষের 10 দিন। তারপর তিনি জানতে পারলেন ফেরেশতার মাধ্যমে যে লাইলাতুল কদর পড়বে রমজানের শেষ 10 দিনে। এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবীগণ নবীকে অনুসরণ করতেন এই পবিত্র রমজানের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। ওনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই অনুগত ছিলেন। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2625। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা যারা আমার সাথে ইতিকাফ কন্টিনিউ করতে চাও তারা করতে পারো, এটাকে বাধ্যতামূলক করেননি। যারা ইতিকাফ করতে চায় তারা তাদের জায়গায় বসে করতে পারে, এমন না যে নবীর সাথে থাকতে হবে। এখানে আমরা সাহাবীগণের প্রতি নবীর সহানুভূতি দেখতে পাই। তাহলে প্রধান উদ্দেশ্য লাইলাতুল কদরকে খোঁজা। এছাড়াও আরো বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। 1 নাম্বার, লাইলাতুল কদর খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরো বেশি আল্লাহ তাআলার কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা। 2 নাম্বার হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপিত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আসা। 3 নাম্বার, যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক কাজ থেকে, এতে করে আপনি সুযোগ পাবেন বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। নফল নামাজ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তার কাছে ক্ষমা চাইবেন, জিকির করবেন। এতে করে আপনার তাকওয়া অনেক বেড়ে যাবে।